আজকের ভিডিওটা সম্পূর্ণ রিকোয়েস্টেড ভিডিও। তো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে একটা ভিডিও যদি দুটো চ্যানেল বা তার বেশি চ্যানেলে আপলোড করা হয় তাহলে কি কি সমস্যা হবে, তাহলে কি চ্যানেলে মনিটাইজেশন ডিমনিটাইজ হয়ে যাবে বা চ্যানেলের মনিটাইজেশন কি রিজেক্ট হয়ে যাবে, কি কি প্রবলেম হতে পারে। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ এই টপিকগুলো নিয়ে ডিসকাস করবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের হেল্প হবে আর তোমাদের অনেক কোয়ারিজ কিন্তু দূর হয়ে যাবে। তার আগে আজকে যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলো না কিন্তু, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে। তো চলো আর বেশি না উপভোগ করে ডিরেক্ট চলে যাবো ল্যাপটপ স্ক্রিনে। তো এখানে দেখো ডিরেক্ট আমি চলে এলাম ইউটিউবে আসার পরে এখানে দেখো আমি চলে যাচ্ছি ডিরেক্ট ইউটিউব স্টুডিওতে। ঠিক আছে, ইউটিউব স্টুডিওতে চলে যাওয়ার পরে এখানে তোমরা আমাকে ডিরেক্ট দেখতে পাবে কন্টেন্টে আমি চলে যাচ্ছি। তো আমার এখানে কিছু ভিডিও তোমরা দেখতে পাবে যেগুলো হচ্ছে আমি লাস্ট 2-4 দিন ধরে ছেড়েছিলাম, যেটা হচ্ছে এই ভিডিওটা আমার চ্যানেলের, আমার ফার্স্ট চ্যানেলের টেক উইথ মি চ্যানেলের, এই ভিডিওটা আমার ফার্স্ট চ্যানেলের, এই ভিডিওটা আমার ফার্স্ট চ্যানেলের, এই ভিডিওটা ফার্স্ট চ্যানেলের, এই ভিডিওটা ফার্স্ট চ্যানেল, মানে এই চ্যানেলের দুটো ভিডিও হচ্ছে আমার নতুন করা, আর বাদ বাকি দেখো 1, 2, 3, 4, 5টা ভিডিও কিন্তু আমার ফার্স্ট চ্যানেলে। ঠিক আছে, টেক উইথ মি চ্যানেলে। ঠিক আছে, তো এইবারে প্রশ্ন হচ্ছে এই যে ভিডিওগুলো আমি আপলোড করেছি এটা থেকে আমার ওই চ্যানেলে কোনো প্রবলেম হয়েছে বা এই চ্যানেলে কোনো এফেক্ট পড়েছে? তোমাদেরকে আমি একটা জিনিস দেখিয়ে দিই। দেখো এই যে এই ভিডিওটায় আমার তো এখন বর্তমানে তো সেরকম কোনো ভিউজ নেই, তো আমি জাস্ট এই ভিডিওটাতে দেখাচ্ছি। এই ভিডিওটাতে কিন্তু অ্যাডসও চলেছে আর এখান থেকে কিন্তু রেভিনিউ আর্নিং করা গেছে, খুব সামান্য রেভিনিউ, বাট রেভিনিউ যে আর্ন করা যাচ্ছে সেটাই আমি তোমাদেরকে দেখালাম। ঠিক আছে, তো এইবার প্রশ্ন হচ্ছে ভিডিওটা কিভাবে আপলোড করতে হবে। ঠিক আছে, তো দেখো আমি কিন্তু দেখেছো এখানটা আমি কিন্তু সব থাম্বনেইলগুলো কিন্তু চেঞ্জ করেছি, মানে ওই যে থাম্বনেইলগুলো ছিল সেই থাম্বনেইলগুলো কিন্তু আমি দিইনি। আর একটা জিনিস দেখো এখানে কিন্তু আমি টাইটেলগুলো ডেসক্রিপশনগুলো সম্পূর্ণ কিন্তু চেঞ্জ করে দিয়েছি। তো তোমরা যদি তোমাদের চ্যানেলে যে ভিডিওগুলো তোমরা আপলোড করতে চাইছো, মানে ধরো একটা চ্যানেলে ভিডিও আরেকটা চ্যানেলে আপলোড করতে চাইছো, এর কিন্তু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যেগুলো কি 1 হচ্ছে তোমাকে থাম্বনেইল চেঞ্জ করতে হবে, 2 হচ্ছে তোমার টাইটেলটা চেঞ্জ করতে হবে, 3 হচ্ছে ভিডিওটা একটু এডিট করতে হবে। ঠিক আছে, ভিডিও এডিট বলতে কিরকম, ধরো তোমাকে ভিডিও থেকে কিছু মিডিল পোর্শনে কিছু ক্লিপ তোমাকে বাদ দিতে হবে, ভিডিওর হয়তো তোমার চ্যানেলের কোনো ওয়াটারমার্ক আছে সেই ওয়াটারমার্কটাকে তোমাকে রিমুভ করতে হবে। তো এই জিনিসগুলো তোমাকে একটু খেয়াল করে এডিট করতে হবে। আরেকটা কি জিনিস, তোমাকে টাইটেলটা একটু চেঞ্জ করতে হবে, থাম্বনেইলটা চেঞ্জ করতে হবে, আমি তো বললাম, আর ডেসক্রিপশন চেঞ্জ করতে হবে, ট্যাগসগুলো চেঞ্জ করতে হবে। হুবাহু পাই টু পাই কপি করে দিলে কিন্তু হবে না। ঠিক আছে, এইবারে প্রশ্ন হচ্ছে যে ধরো তোমার চ্যানেল দুটো চ্যানেলই মনিটাইজ হয়ে গেল, তাহলে কি তুমি দুটো ভিডিও থেকে আর্ন করতে পারবে? কখনোই না। তোমার এই চ্যানেল ধরো তোমার চ্যানেলটা আমার মনিটাইজ হয়ে গেছে, এবার বর্তমানে ধরো ওই চ্যানেলটা আমার মনিটাইজ হয়ে গেল, তাহলে কিন্তু আমার এই যে 5টা ভিডিও আমি যেখানে আপলোড করেছি এই ভিডিওগুলো কিন্তু আমার ওই চ্যানেলে মনিটাইজেশন অফ করে রাখতে হবে, না হলে কিন্তু দুটো চ্যানেলের ক্ষতি হওয়ার চান্স আছে। ঠিক আছে, এটা আমি ডিরেক্ট ইউটিউবকে মেল করে আমি জিনিসটা জানতে পারলাম, তবে কিন্তু আমি আপলোড করেছি। অনেকেরই ধারণা থাকবে জিনিসটা যে একটা চ্যানেলের ভিডিও যদি 2-3টে চ্যানেলে আপলোড করি তাহলে কি ক্ষতি হবে, বা চ্যানেলে কি রিচ ডাউন হয়ে যায়, বা চ্যানেলে কি ভিউজ কমে যায়। এটা কিন্তু একেবারেই না, উল্টে কিন্তু আমার ওই চ্যানেলে যে ভিডিওগুলো এখানে আপলোড করেছি উল্টে কিন্তু ওই চ্যানেলে ভিডিওগুলোতে কিন্তু ভালো ভিউজ দিচ্ছে এখন, মানে রেগুলার কিন্তু ভিউজটা দিচ্ছে, যে ভিউজগুলো থেমে গিয়েছিল সেই ভিডিওগুলোতে কিন্তু এখন ভিউজ দিচ্ছে। ঠিক আছে, তো যাই হোক আজকে ভিডিওটা সম্পূর্ণ একটু ছোট ইনফরমেশন দেবো, ভিডিওটা খুবই ছোট হবে, পুরো ভিডিওটা দেখো। আরও কিছু তোমাদের ইনফরমেশন দেওয়ার আছে, যেটা হচ্ছে অনেকেই মনে করো যে চ্যানেলের ক্যাটাগরি ধরো চেঞ্জ করলে বা চ্যানেলে অনেক কটা ভিডিও ধরো প্রাইভেট করলে তাহলে কি চ্যানেলের কোনো ক্ষতি হয় বা চ্যানেলের কোনো রিচ ডাউন হয়? হ্যাঁ, অবশ্যই চ্যানেলের রিচ ডাউন হয়, এখানে তোমরা আমার চ্যানেল দেখে বুঝতেই পারছো। আর একজন আমাকে কমেন্ট করেছিল যে তোমার চ্যানেলে তো 6টা মাত্র ভিডিও, তাহলে কি করে চ্যানেল মনিটাইজ করেছো? আমার এই চ্যানেলটা অন্য ক্যাটাগরি ছিল যেখানে আমার মাত্র 40টা ভিডিও আপলোড করা ছিল। তো 40টা ভিডিও আপলোড করেই কিন্তু 40টা না 39টা, যাই হোক একটা এক্সট্রা আমি ধরে নিলাম। তো 40টা ভিডিও আপলোড করা ছিল, 40টা ভিডিও আপলোড থেকে মানে 40টা ভিডিও থেকেই কিন্তু আমি চ্যানেল মনিটাইজ করিয়েছি। আমার চ্যানেলে বর্তমানে যখন আমি চ্যানেলটা মনিটাইজ করেছিলাম তখন আমার 5100 না 200 ওয়াচ টাইম ছিল, 200 ঘন্টা ওয়াচ টাইম, 5200 ঘন্টা। আর বর্তমানে তখন আমার সাবস্ক্রাইবার জন্য আমাকে অনেকদিন ওয়েট করতে হয়েছে, 1000 সাবস্ক্রাইবার হতেই কিন্তু চ্যানেল আমার মানে অ্যাডসটা আমার চালু হয়ে গেছিলো। আর যেটা হচ্ছে চ্যানেলে আমি যখন মনিটাইজ করেছি তখন সাবস্ক্রাইবার ছিল 900টা। ঠিক আছে, 921টা সামথিং সাবস্ক্রাইবার ছিল, তখন আমি চ্যানেল মনিটাইজ করেছি। কিভাবে করেছি, ওই যে 500টা সাবস্ক্রাইবারে চ্যানেল মনিটাইজ করে যে আপডেটটা এসেছিল ওই 500টা সাবস্ক্রাইবার দিয়ে আমি চ্যানেল মনিটাইজ করেছি, মানে 500টা সাবস্ক্রাইবারের যে ক্রাইটেরিয়া ওটা দিয়ে আমি চ্যানেল মনিটাইজ করিয়েছি। ঠিক আছে, তো যাই হোক এইবারে হচ্ছে প্রশ্ন, আমার এই চ্যানেলটা এখন কিন্তু বর্তমানে প্রচুর রিচ ডাউন আছে। যারা যারা আমার নতুন ভিউয়ার্স আমার সাথে যুক্ত হচ্ছ তাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি আমার চ্যানেলে কিন্তু এখন ভিউজটা প্রচুর রিচ ডাউন থাকবে, এটা আমি জানি। রেগুলার ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু চ্যানেলের রিচটা আপ হবে। আর এখন যা বর্তমানে কন্ডিশন, ইউটিউবের প্রত্যেকটা চ্যানেলে মানে ভালো চ্যানেলগুলোতে যাদের বড় বড় চ্যানেল তাদের চ্যানেলে হয়তো ভিউজটা মানে বুঝতে পারছো না তোমরা, কিন্তু একটু খেয়াল করে দেখবে যে চ্যানেলগুলো 5 লাখ 6 লাখ 6 মিলিয়ন 2 মিলিয়ন 5 মিলিয়ন 10 মিলিয়ন ভিউজ হচ্ছিল, সেখানে কিন্তু চ্যানেলটা একদম 50%-এ দাঁড়িয়ে গেছে। তোমরা হয়তো ফলো করো না বড় বড় চ্যানেলে, কিন্তু
আমরা রেগুলার ফলো করি, আমরা কিন্তু রেগুলার অ্যানালিটিক্স করি, কারণ আমাদের করতে হয়। কারণ টেক চ্যানেলের একটাই উদ্দেশ্য থাকে যে অডিয়েন্সকে সঠিক ইনফরমেশন দেওয়া, ঠিক আছে। তো এখন যাদের যাদের চ্যানেলে ভিউজ কম, এটা কিন্তু অনেকে চ্যানেলেই হচ্ছে, ভিউজ কম, রিচ ডাউন, সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে, এটা আমার চ্যানেলেও হচ্ছে। মানে আমার চ্যানেলে 710টা সাবস্ক্রাইবার হচ্ছে, আবার পড়ে যাচ্ছে, 10টা হচ্ছে, আবার 2টো মাইনাস হচ্ছে, বাড়ার বদলে উল্টে মাইনাস হয়ে যাচ্ছে সাবস্ক্রাইবার। প্রতিদিন আমার সাথে এই জিনিসটা হচ্ছে। তোমরা বুঝতে পারছো আমার চ্যানেলের অবস্থাটা কি। তো যাই হোক, এই জিনিসটা কিন্তু হতে থাকছে। ইউটিউবে নতুন নতুন আপডেট আসছে, ইউটিউবের রুলস চেঞ্জ হচ্ছে, ইউটিউবের অ্যালগোরিদম নতুন নতুন চেঞ্জ হচ্ছে। তো টেনশন করার কোনো কারণ নেই। এইভাবে ডিমোটিভ হয়ে এখন তোমরা যদি সিদ্ধান্ত নাও যে ইউটিউব ছেড়ে দেবো বা অন্য কোনো চ্যানেল ওপেন করবো, এটা কিন্তু একদম সঠিক সিদ্ধান্ত নয়। তোমাদেরকে আমি রেকমেন্ড করবো ডেলি রেগুলার ভিডিও আপলোড করতে থাকো। চ্যানেলে আগে যেরকম কাজ করছো তার থেকেও মানে খাটনিটা তোমাকে বাড়াতে হবে, ঠিক আছে। তার থেকেও আরও কঠোর পরিশ্রম করতে হবে। যখনই আমরা ইউটিউব থেকে ভিউজ পাই না, যখনই আমাদের ইউটিউব থেকে সাবস্ক্রাইবার আসে না, যখন ওয়াচ টাইম আসে না, আমরা ডিমোটিভ হয়ে ইউটিউব থেকে কাজ করাটা বন্ধ করে দিই, বা ইউটিউবে যতটা পরিমাণে আমরা এফোর্ট দিতাম তার থেকে কম এফোর্ট দিই, মানে এফোর্টটা আমাদের কমিয়ে দিই। উল্টে কিন্তু আমাদের এফোর্টটা আরও বাড়াতে হবে, ঠিক আছে। আরও ভালো নতুন নতুন কন্টেন্ট তোমাকে দিতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা আবার তোমরা কিন্তু ফিরে পাবে, আর চ্যানেলে কিন্তু রিচ আপ হবে, ঠিক আছে। তো অনেকে চ্যানেল আছে যাদের চ্যানেল এখন রিচ ডাউন চলছে। আমাকে অনেকেই ফেসবুকে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে কমেন্ট করছো, আমাকে তোমরা ডিরেক্ট ইউটিউবের মধ্যেও কমেন্ট করছো যে দিদি চ্যানেলে রিচ ডাউন চলছে, চ্যানেলে ভিউজ একদম কম আসছে, আমরা কী করবো। তো একটাই সাজেশন, ভিডিও আপলোড করে যাও, ভিডিও রেগুলার আপলোড করো। তাই বলে ভিডিও আপলোড করে যাও বলে এটা নয় যে সারাদিনে তুমি ডেলি তুমি সারাদিনের মধ্যে যতটা পারবে ভিডিও আপলোড করে যাবে, এরকম করো না। মানে টাইম শিডিউল মেনটেন করে একদিনও বাদ দিও না, ভিডিও আপলোড করে যাও। আমি মাঝখানে ডিটেলস ছিলাম পুজো নিয়ে, তারপর আমার একটু শরীরটা খারাপ ছিল, গলা বসে গেছিলো, ভিডিও করার একদমই মানে ভিডিও করতে পারিনি পুজোর পর থেকে এসে। তো যার জন্য চ্যানেল থেকে অনেকটা ডিটাচ হয়ে গেছিলাম, যার জন্য আমার ওই চ্যানেলটা আরও রিচ ডাউন চলে গেছিলো। তো যাই হোক, এখন রিচ ডাউনই চলছে, রিচ আপ হয়নি। তো আস্তে আস্তে হবে, রেগুলার আবার কাজ করছি। আর আরেকটা জিনিস হচ্ছে, তোমরা আমাকে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারো যাদের তোমাদের প্রবলেম থাকে, বা ধরো কোনো একটা প্রবলেম আছে যেটা তোমরা ফটো পাঠাবে। তোমরা তো ফেসবুকে ইউটিউবে তোমাকে ফটো পাঠাতে পারবে না, ইউটিউবের কমেন্ট সেকশনে এখনো পর্যন্ত ওই অপশনটা চালু হয়নি। তো আমাকে ফেসবুকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো আমার ফেসবুক পেজের নাম হচ্ছে টেক উইথ মি, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। তো যাই হোক, আজকে ভিডিওটা সম্পূর্ণ একটু ছোট ইনফরমেশন তোমাদের জাস্ট দেওয়ার চেষ্টা করলাম, তোমাদের অনেকেরই ধারণা ছিল। তো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলো না কিন্তু, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো আজকের মতো এই পর্যন্তই, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। ওকে, বাই বাই।